পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে, সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে। পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযোগের রূপ নিচ্ছে। পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মারমুখী অবস্থানে। আমি নিজে দক্ষিণ কোরিয়াতে গিয়েছি, সফর করেছি, যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না, একটা সংঘাতময় একটা অবস্থায় আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দা পয়েন্টে এখন পৃথিবী আছে। পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয়, এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ, এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে। বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে, তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। শুধু ঘন্টাটা বাজার বাকি আছে। ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি। সিরিয়ায় 12টা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে, এরপর একটা সমাধানের পথ আসে। এখন যে নতুন একটা মোড় নিতে যাচ্ছে, পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা দেখেছি ভারত অলরেডি নতজানু হয়ে যাচ্ছে। যারা বাংলাদেশকে 3 মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয়, 3 মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে 3 মিনিটে দখল করব, তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি, সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি। আপনি হিস্ট্রি ঘেটে দেখেন, ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি, 17 জন মুসলমান মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 17 জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল, সংখ্যা দিয়ে আসে নাই। আল্লাহ তাআলা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে, আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র 36,000। অপোজিটে রোমক সম্রাটের সৈন্য, সেই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন, তারা ছিল ঠিক সেই সময়ে তেমন। এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে 2,40,000, আমরা 36,000। যখন মুসলমানের সঙ্গে লড়বে, চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখলো যে তুমি কিছু সৈন্য পাঠাও। এই চিঠি লিখছে রোমের সৈন্যরা, রোমকরা, তাদের সৈন্য লাগবে, অথচ আমরা মুসলমানরা 36,000। চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইলো ইন্না কাউমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখলাউহু। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন ইমানি হিম্মত কাকে বলে। আমরা তো সেই জাতি, পাহাড় যদি সরে যায়, মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত। আজকে বড় আফসোস, আমরা এখনো অস্ত্র মিলাই যে আমাদের কয়টা অস্ত্র, কয়টা ক্ষেপণাস্ত্র, কয়টা কি আছে, এটার সঙ্গে আমরা পারবো কিনা। এই জন্য দুনিয়াতে আমরা মার খেয়ে যাচ্ছি, ইমানের পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে, সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে। সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছে, সুবহানাল্লাহ, আমার কাছে তো মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যে বক্তব্যের ভিতরে একটার পর একটা তিনি কোরআনের আয়াত কোট করেছিলেন, ইমানি হিম্মত বৃদ্ধি করে দেয় এমন একটা বক্তব্য দিয়েছেন। আমরা বলবো অবশ্যই মুসলমানরা কখনো ভীত হতে পারে না। ভীতি এটা মুসলমানদের সংবিধানে নেই। আমরা দুনিয়া আসছি একবার, চলেও যাব, যাওয়ার জন্যই আমরা আসছি। তবে ভারতের সঙ্গে আমাদের বিজয়, এটা চূড়ান্ত বিজয় হবে। নবীজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। এই বিজয় আসবে রাসূলুল্লাহ বলে গেছেন। অনেকে, আমি মুসলমানদের মধ্যে এমনও লোকদেরকে দেখেছি যারা এই সমস্ত কথাগুলো প্রচার করতে চান না এবং মনে করেন যে এগুলো বলার দরকারটা কি। এগুলো বলার দরকার এই জন্য আমরা যেন আমাদের ইমানি হিম্মতকে হারিয়ে না ফেলি। মুসলমান বিজয়ের জাতি, বীরের জাতি, এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি। আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই আল্লাহ তাআলা অবিসম্ভাবী বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চাই। যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায়, যারাই দুনিয়াতে মুসলমানদেরকে মারছে, সামনের আযাব আল্লাহর তরফ থেকে আসবে। কোথাও দাবানল আসবে, কোথাও ভূমিকম্প হবে। পূর্ব দেশের দিকগুলোর জন্য ভূমিকম্পের প্রবল সম্ভাবনা। এর মধ্যে ভারত আছে, এর মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মালদ্বীপ, ভুটান, এমনকি হংকং এবং চীন। নবীজি বলছেন পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে। এজন্য এই সময় নিজেদের ইমানকে মজবুত করেন। এই সময় বিজয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হবে ইমানি হাতিয়ার। আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।